আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমি আছি ইন্ডিয়ান বর্ডারে। এই এলাকার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল। এই এলাকার নাম কি? রায়পুর। রায়পুর। থানা? থানা আছে মহেশপুর। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান তারকাটা। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ান। আর এই যে জমিগুলোতে মসুরি করা হয়েছে এটা ইন্ডিয়ান মসুরি। আমরা এখানে একজন কৃষককে পেয়েছি যিনি বাংলাদেশের জমিতে কৃষিকাজ করে থাকেন। আমরা তার কাছে জিজ্ঞাসা করব। আপনি তো এই এলাকারই মানুষ। জি। আপনি কি করেছেন? এই তামাক চাষ করেছি। তামাক চাষ করেছেন। এটা কি আপনারই জমি? হ্যাঁ, আমারই নিজের জমি। এখানে কতখানি জমি? এখানে এই ১ বিঘে জমি আমার। ১ বিঘা জমি। এখানে যে তামাক চাষ করেছেন এই ১ বিঘা জমিতে আপনাদের কেমন এই তামাকে লাভবান হয়? তামাকে ওই দেখা গেল যদি খুব ভালো হয় তো মনে করেন যে ৳১,০০,০০০ করে বিঘে খরচ হয়। ১,৭০,০০০, ৮০,০০০ করে বুঝায়। আচ্ছা যাই হোক সীমান্তবর্তী এলাকাতে যেহেতু আপনারা কৃষিকাজ করে থাকেন, আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারে কিছু সমস্যা হচ্ছে। আপনারা যেহেতু এই যে ইন্ডিয়ান এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও মনে হয় ইন্ডিয়ায়। এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ মিলে আছে হ্যাঁ, যে আপনার যে দাঁড়িয়ে আছি, রাস্তাটা। রাস্তাটায় দাঁড়িয়ে আছি। তবে আপনারা যে এই যে কাছাকাছি কৃষিকাজ করছেন ইন্ডিয়ান বা বাংলাদেশের মানুষ মিলে, এখানে কোনো সমস্যা হয় না? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। এই যে আপনারা যখন ঝামেলাগুলো শুনলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ঝামেলাতে, তখন আপনাদের কি আলোচনা হয় তারা আসে ইন্ডিয়াতে? হ্যাঁ, ওরা আসে এসে ওই যে ওখানে ৬০ নম্বর পিলার আছে ওই জায়গায় মিটিং-ফিটিং করে আবার চলে যায়। বিএসএফ রা আসে? বিএসএফ আসে, বিডিআর আসে বাংলাদেশের। আর এই যে এই জায়গাতে আমার যে এই আপনার পিছনে যে জায়গাগুলোতে, এই জায়গাতে কি ইন্ডিয়ান লোকেরাই কাজ করে? হ্যাঁ, ওরা আসে এসে ক্ষেতে কাজ করে যায়, ক্ষেত করে। তার মানে কোনো ধরনের ঝামেলা নেই না, এখানে। আমাদের এখানে কোনো ঝামেলা নাই। আ বেশ সুন্দরভাবেই আপনারা বসবাস করছেন। হ্যাঁ, আমরা অনেক শান্তিতে আছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে যতটুকু দেখিয়েছি এখানে তামাক চাষ বিশাল এরিয়া জুড়ে এখানে দেখতে পাচ্ছি তামাক চাষ। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন, এসে দেখে যাচ্ছেন। আরেকটু যদি বলি আপনাদের, অ্যা এপাশে ইন্ডিয়ান ব্রিজ আছে। এখানে ইছামতি নদী, নদীর ওপারেই ইন্ডিয়া। আ যে তারকাটা এখানে তারকাটা আছে। তার আরেকটু যদি পিছনের দিকে তাকাই, ওই যে বর্ডার দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের সাইড দিয়ে এই সাইডে রাস্তা আছে। ইন্ডিয়ান মানুষ বসবাস করছে আর রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন গাড়ি ঘোড়াও যাচ্ছে আমরা দেখছি। তবে এখানে বেশ শান্তি সৃষ্টি বা সুষ্ঠুভাবে এখানে মানুষ বসবাস করছেন। এমনটাই বলছিলেন। এখানে যিনি তামাক চাষ করেছেন তিনি সুন্দরভাবেই উপস্থাপন করেছেন আপনারা শুনেছেন। তবে আমরাও বেশ সুন্দরভাবেই দেখেছি। বেশ ভালোই লেগেছে এই এলাকার পরিবেশ। আমরা চাই সীমান্তবর্তী এলাকাতে শান্তি বজায় থাকুক, বাংলাদেশ স্থিতিশীল হোক আর সুন্দরভাবে সবাই মিলেমিশে বসবাস করব। ইন্ডিয়ান বাংলাদেশ যেহেতু কাছাকাছি একটি রাষ্ট্র, আমরা চাই সবাই মিলেমিশে রাষ্ট্রতে বসবাস করতে কোনো ধরনের ঝামেলা না হোক। এমনটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন। যতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি, যতটুকু আপনারা দেখতে পেয়েছেন, হয়তো সামনে আরো ভিডিওতে ভালো জিনিস দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সাথেই থাকুন।